গত শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পেয়ে দর্শকরা ক্ষোভ উগরে দেয়। একেবারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, আর সেই ঘটনায় ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দপ্তর। অরূপ বিশ্বাস যে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে তিনি উল্লেখ করেছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। আর এই অব্যাহতি চাওয়ার অর্থাৎ ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশকে মর্যাদা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া দপ্তর এবার নিজের দায়িত্বেই রাখবেন যতদিন তদন্ত চলবে। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন অরূপ বিশ্বাস যুব ভারতী কাণ্ডের প্রেক্ষিতে, আর তাকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই পদক্ষেপে, এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন বলেই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রিসভায় থাকবেন কেন? তাহলে তো তদন্তে প্রভাব খাটাবেন। আমি ক্রীড়া দপ্তরটা জনরোষ, জনমত, ইয়াং জেনারেশন ক্ষিপ্ত, সামনে ভোট, 2.5 মাস পরে এমসিসি, মন্ত্রী আর লিখতে পারবে না, নির্বাচন বিধি। এই আইওয়াসটা কেন? আমি চাইবো মন্ত্রিসভা থেকে উনাকে অব্যাহতি দিন, আমরা এটাতে সন্তুষ্ট নই। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। আর ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের এই পদত্যাগ নিয়ে কুণাল ঘোষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। শুনুন। তদন্ত কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি কি করে উপসংহারে পৌঁছচ্ছে? এই তদন্ত কমিটিটাই তো বিজেপির রাজ্যগুলোয় গঠিত হয় না, সিপিএম এর সময় তৈরি হতো না। 1980 সালের 16ই অগস্ট ইডেনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এত বিশৃঙ্খলা হয়েছিল, 16 জনের মৃত্যু হয়েছিল। সেদিন তো কই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, পুলিশ মন্ত্রী জ্যোতি বসুর ইস্তফা চাই, তদন্ত কমিটি হোক, তলব করা হোক, এইসব আওয়াজ তো কর্ণপাত করেনি তো সিপিএম। গত শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা আর তার জেরে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। যদিও ইতিমধ্যেই তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে লেখা চিঠির বিভিন্ন বানান ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। চিঠির একাধিক ভুল বানান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। বাংলায় লিখতে গিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান ভুল করেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক। সেই জন্য তো পশ্চিমবঙ্গের ক্রীড়ার এই অবস্থা। পশ্চিমবঙ্গে আর পদক আসছে না, কিছু আসছে। আর এরা যে বাঙালি অস্মিতার কথা বলে, বাংলা ভাষার তো যা লুণ্ঠন করার, সমস্ত সম্মান লুণ্ঠন করার কাজ তো এরাই করে নিচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র দেখিয়ে টুইট করে বানান, নত্যবিধি, সত্যবিধি অনেক ডায়লগ তো দিলেন। ও সুকান্ত বাবু, আপনার প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী। তিনি বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার যদি অফ হয়ে যায়, খেই হারিয়ে ফেলেন, তখন মনে হয় না নত্যবিধি, সত্যবিধি, বানান, আচরণ জ্ঞান? আপনার সতীর্থ অনুরাগ ঠাকুর কদিন আগে বন্দে মাতরম বলতে গিয়ে বন্দে ভারত বলে বসেন পার্লামেন্টে অন রেকর্ড। তখন আপনার জ্ঞানের বাণী কোথায় থাকে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।